মাখা ডাক ডাকো না মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি মুসলিম জনতা, 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিনের প্রধান বক্তা হিসাবে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা কারি সাহেব মোহাম্মদ আরিফুল্লাহ বিক্রমপুরী ঢাকা। হযরতকে তার আলোচনা করার জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره فنعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আমার সঙ্গে মহব্বতের সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামাল الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم إن الله وملائكته يصلون
عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا سيدنا जब से जब मुहम्मद मुस्तफा का नाम लेते हमारा सरवार कायनात जहाँ तशरीफ फरमाए अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद के आमुद सिराजम मुनीरा बेमुमिन व काफिर बशीरा व नज़ीरा अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना আলহামদুলিল্লাহ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের 7 এপ্রিল এবং গতকাল চলে গেল 6 এপ্রিল 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল কিসামত নগরবন্দ পঞ্চগ্রাম লালমনির হাটের এই এলাকাটিতে যে মানুষগুলো আল্লাহর পবিত্র তাফসীরুল কুরআন মাহফিলের বন্দোবস্ত করল এবং দ্বিতীয় দিনের প্রায় শেষ রজনীতে আল্লাহ তাআলার তৌফিকে আসতে পারছে, এটি প্রথমত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ, আর দ্বিতীয়ত আমাদের মহান সফলতা। ঠিক কিনা? আমি এমন একটা মানুষ, এমনি ছোট মানুষ, বড় বড় অধ্যক্ষ, বড় বড় মৌলানারা পাশে বসা, ছোট্ট মানুষ আল্লাহর কোরআনের কথা বলবো। আমার একটা নিয়ম হলো, আমি কথা বললে আমার সাথে সাথে আপনারাও বলবেন, তাহলে আমার বলে ভালো লাগবে, আপনাদের শুনে ভালো লাগবে। দেখেন, সবাই কিন্তু আসল শ্রোতা না, আর সবাই আসল বক্তাও না। আসল শ্রোতা আর আসল বক্তা কিভাবে চেনা যায়? আসল শ্রোতার কথা হলো, সে বলবে সামি'না, শুনলাম, আতা'না, তারপর মানলাম। এটা আসল শ্রোতার কাজ। এখানে যে আমরা হাজার হাজার মানুষ বসে আছি, আমরা কিন্তু সবাই মানার নিয়তে শুনি না। যারাই মানার নিয়তে শুনবে তারাই প্রকৃত শ্রোতা। আর প্রকৃত বক্তাকে মিশকাতুল মাসাবিতে কিতাবুল ইলমের একটি হাদিস শোনাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবুল আহবারকে একদিন জিজ্ঞাসা করলেন,
মান আরবাবুল ইলম, হে কাপ আহবাব, তুমি বলো তো আল্লাহ প্রদত্ত ইলমের ধারক বাহক কারা? কারা আল্লাহ প্রদত্ত ইলমকে বুকে ধারণ করে রাখছেন? তুমি বলে দাও উত্তম আলেমকে, ভালো বক্তাকে। কাপ আহবার বললেন আল্লাযীনা ইয়া'মালুনা বিমা ইয়া'লামুন, প্রকৃত আলেম, প্রকৃত বক্তা হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি জানে আর জানার পর মানে। তাহলে আসল শ্রোতার কাজ হলো শোনার পর মানা, আর আসল বক্তার কাজ হলো জানার পর মানা। শ্রোতারও সর্বশেষ সিদ্ধান্ত হলো মানা, আর বক্তারও সর্বশেষ সিদ্ধান্ত হলো মানা। আজকে আমরা বসেছি, আল্লাহ সুদূর ঢাকা থেকে আপনাদের কাছে এনেছে। আজকে আমরা আমাদের নিয়তটা করে নেই, যা শুনবো যা বলবো সব মেনে নিব। পারবেন? সবাই তো কথা বলেন না, কথা বলার ওষুধটা দিয়ে দিব। আগেই তো বলে দিয়েছি। দেখেন আমরা এই জায়গায় এসেছি, এটা কত কল্যাণময় জায়গা, এই জায়গার কত দাম। কারণ এই জায়গার মধ্যে একমাত্র আল্লাহর কথা হয়। কার কথা? আল্লাহর নাম জপা হয়। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান। এমন দুইটি বাক্য আছে যেই বাক্য দুটি মুখে বলা অনেক সহজ, কিন্তু এই বাক্য দুটিকে যদি হাসর ময়দানে বলনেওয়ালা জপমালা বান্দার আমলনামায় দেওয়া হয়, মিজানের পাল্লাই দিলে সহজ বাক্য দুটো ভারী হয়ে যাবে। এমন বাক্য যেই বাক্য করুণাময়, আল্লাহ ভালোবাসে। শুনবেন বাক্য দুটা বলে ফেলছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবীজি বলেন সেই বাক্য দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, এই জায়গায় কি সুবহানাল্লাহ বলা হয় না? আলহামদুলিল্লাহ বলা হয়। আলহামদুলিল্লাহর কত মর্যাদা, কত গুরুত্ব। আল্লাহর পেয়ারা নবীজি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যেই বান্দা 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আরেকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 বার পরে পড়ার পর আল্লাহর হাবিব বলেন 100 বার জপমালা সেই বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। শুধু তাই নয়, বান্দার আমলনামার ভিতর তার আমলনামা যদি সমুদ্রের ফেনার মতো হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেনা পরিমাণ পাপকে আল্লাহ মাফ করে দিবেন। এই জায়গায় আল্লাহর জপমালা হয়, আল্লাহর নাম হয়। যেই ব্যক্তি আল্লাহর নাম বলতে বখিলতা করে, কিপটামি করে, এর চাইতে বড় কিপটুকার বখিল আল্লাহর জগতে একটাও নাই। কি বলেন? যে আল্লাহর নাম বলতে চায় না। কাজেই আজকে যে কথাগুলো বলবো আমার সাথে সাথে জবাব দিলে আমি ভালোভাবে চলতে পারবো। দেখবেন পায়ের কাজগুলো হাঁটা, দৌড়াদৌড়ি করা, আর হাতটাকে সহযোগিতা করে। আচ্ছা, পুরো মানুষের হাত বেঁধে তারপরে তারা যদি বলেন যে দৌড় দেন 100 কিলোমিটার বেগে, আচ্ছা বলেন তো হাত ছাড়া অবস্থায় যেভাবে দৌড়াবে, হাত বাঁধা থাকলে ওভাবে দৌড়াতে পারবে? তা হাতটা বেঁধে রাখেন না, আমি চলবো, আমার সাথে আপনারাও কি চলবেন। আপনারা জবাব দিলে
আমি বলতে পারবো, আর জবাব না দিলে শেষ। তাফসীরুল কোরআন মাহফিল, দামি মাহফিল। যাই হোক, এই মাহফিলটি যারা পরিচালনা করছেন, আমি যখন আসলাম, আসার পর আমি দেখলাম সবকটা মানুষ আমার চেনা। আমার কাছে মনে হলো যেন ওই লালমনিরহাট আমার যুগে যুগ কালে কাল ধরে চেনা মানুষগুলো বসবাস করছে। আর এই মাহফিলের সভাপতিত্ব করছেন একজন আলেম। আমাদের এলাকা ঢাকাতে কোনো আলেম মানুষের সভাপতি করা যায় না, করে শিল্পপতি, রাজনীতিবিদ। আপনারা ধর্মপ্রাণ, এজন্য একজন আলেমকে সভাপতিত্বের আসন দিয়েছেন, অনেক খুশি হয়েছি। যা হোক, এই পৃথিবীতে আমি এখানে তাফসীরুল কোরআনের মাহফিল, তাফসীর করার মতো আলেম এই পৃথিবীতে খুব দুর্বেদ্য, কঠিন। 15টি জ্ঞানের অধিকার লাভ করতে হয়। আমরা তো তাফসীর করতে পারবো না, তাফসীর শোনাতে পারবো। দার্সে আমাদেরকে তাফসীর শিখিয়েছে, আমরা সেখান থেকে তাফসীর আজকে শোনাবো, আপনারা শুনবেন। আমি সূরাতুল আনফাল থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি। কয়টি? এই রেজাল্ট, এতক্ষণ ওয়াজ করলাম, এই 5-6 জন কথা বললেন, হাত তো এখনো বাঁধা। কয়টি আয়াত তেলাওয়াত করেছি? 3টি আয়াতের ভিতর আশ্চর্যের ব্যাপার, আল্লাহ 3টি আয়াতের ভিতর মুমিনদের আলোচনা করেছে। একজন বলছে, সবাই বলেন সামনে কিন্তু নির্বাচন আসতেছে, একটু টাইট হন। এই 3টি আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের আলোচনা করতে যে মুমিনদের 5টি বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। 5টি বৈশিষ্ট্যের কথা বর্ণনা করার পর আল্লাহ 3টি পুরস্কারের কথা বলেছেন। বলেন তো মোট কয়টা হলো? এই 8টি বিষয় সংক্ষিপ্ত সময়ে বলে দিব। শুনতে রাজি আছে? শেষ পর্যন্ত বসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের 1 নাম্বার গুণ, কয় নাম্বার বলবো? আজকে 5টা বিষয় মনে করাই দিয়ে যাব, ভুলে গেলে কিন্তু চলবে না। আবার যদি আল্লাহ কখনো আনেন, তাহলে এই 5টি বিষয় কিন্তু আপনাদের থেকে জেনে নিব। আজকে শুনবেন, মানার নিয়তে মনে রাখবেন, আসল শ্রোতা হতে হবে। ডান কান দিয়ে শুনবেন, বাম কানে ছেড়ে দিবেন। আর 2টা বাজে ঘুম আসবেন, ফজরের নামাজ পড়বেন না, এইরকম ওয়াজের কোনো দাম নাই। 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের 1 নাম্বার গুণ হলো, যখন তাদের সামনে আল্লাহর কথা হয়, আল্লাহ স্মরণ হয়, আল্লাহর নামের জপমালা হয়, তখন মুমিনের হৃদয়টা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। কার ভয়ে? আল্লাহ কোরআন কারিমে বলেছেন ওয়াজিলাত। ওয়াজিলাত শব্দের অর্থ ভয়। কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ভয়ের ব্যাপারে অনেক শব্দ নিয়েছেন। যেমন এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে দেখা করার ভয় রাখে, খফা, খৌফ থেকে এসেছে, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে দেখা করার ভয় করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে 2টা জান্নাত দিয়ে দিবে। খালি আল্লাহর সামনে দাঁড়াবার ভয় করবেন, আখিরাতে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় করবেন, যে আল্লাহর সামনে আমার জীবনের জবাবদিহি করতে হবে, তাহলেই তো জীবন পরিবর্তন আসবে। অন্য আরেক জায়গায় বলেন,
وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى যেই ব্যক্তি যে আত্মা আল্লাহর সামনে দাঁড়াবার ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল মাওয়া দিবেন। সুবহানাল্লাহ। আমাদের বিক্রমপুরের একটা জায়গার নাম হলো মাওয়া, নাম শুনেছেন? পদ্মা ব্রিজ হচ্ছে, ওইটাতে মনে করেন না কিন্তু যে আল্লাহ যে জান্নাতুল মাওয়া দিবে হয়তো বা ওই মাওয়া পাঠাই দিবে, এরকম কিন্তু না। কুরআন কারীমে আল্লাহ আরেক জায়গায় ভয়ের আরেকটি শব্দ নিয়েছেন, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি এই কুরআনকে কোন পাথরের পাহাড়ের উপর নাজিল করতাম, কোরআনের ভয়ে সেই পাথর গলে পানি হয়ে যেত। এখানে খাশিয়া শব্দ ব্যবহার করেছেন। কিন্তু আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ ওয়াজিলাত শব্দ ব্যবহার করেছেন। এমন ভয়, আল্লাহকে এমন ভয় করবেন, আল্লাহ তো কোনো বাঘ না, আল্লাহ বাঘ? নাউজুবিল্লাহ। আল্লাহ তো এমন কিছু নয় যে আল্লাহকে ভয় করলে আমার হৃদয়ে অশান্তি আসবে। ভয় আসলে মনে শান্তি থাকে না অশান্তি হয়? ভয় আসলেই অশান্তি হয়। তা আল্লাহকে যে ভয় করতে বললো, আপনি আল্লাহকে ভয় করার পর আপনার হৃদয়ে কি অশান্তি আসবে নাকি? না। এই জন্য তাফসীর এসেছে পৃথিবীতে, আল্লাহর কোরআন থেকে আপনি সরাসরি আয়াতের অর্থ নিবেন, হাদিস থেকে সরাসরি অর্থ নিবেন, তা কোনোদিন হবে না। এই পৃথিবীতে যারাই সরাসরি অর্থ নিয়েছে তারাই এই পৃথিবীর অন্য ফেরকায় রূপান্তরিত হয়েছে। তারা কোরআনের মর্ম বুঝে নাই, হাদিসের মর্ম বুঝে নাই। ওখানে বসার পর হুজুর আহলে হাদিসদের ব্যাপারে কথা বললেন, ওই সম্প্রদায় হয়ে যায়। কোরআনের অর্থ বুঝে না, মর্ম বুঝে না, হাদিসের মর্ম বুঝে না, সরাসরি অর্থ নেয়। কেমন ভয় আল্লাহ মুমিন কেমন ভয় করবে যে তার হৃদয় কেঁপে উঠবে। তাফসীরের কিতাবে মুফাসসির সব একমত, তারা এক রায় দিয়েছেন, যখন মুমিনের সামনে আল্লাহর কথা হবে, আল্লাহর নামের জপমালা হবে, যেহেতু তারা পাপ করেছে, মাথার চুল থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত মানুষের দেহে পাপ আর পাপ। যখন আল্লাহর নামের জপমালা হয়, সেই পাপী বান্দাটা মনে করে যে আমি একটু আল্লাহর জপমালার এই জায়গাটায় বসে যাই, বসে যাবার পর আমার জীবনের পাপগুলো আমি দূরীভূত করে দেই। সুবহানাল্লাহ। এই ভয় আল্লাহ বুঝিয়েছে যে মুমিনের এক নাম্বার গুণ, যখন তাদের সামনে আল্লাহ স্মরণ ঘটবে, আল্লাহর জপমালা হবে, তখন তাদের অন্তর কেঁপে যাবে, অর্থাৎ তারা আল্লাহর করুণার সাগরে ডুব দিয়ে নিজের জীবনের সব পাপ দূরীভূত করে দিতে চায়। জুড়ে বলে এটাই হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহর নামে স্মরণ হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির করলে কত ফায়দা। ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার জিকির করো, আমার স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদের জিকির করব। আল্লাহ আমাদের জিকির করবে। কেমন জিকির? কেমন জিকির? আপনি যখন বলবেন আল্লাহ, আল্লাহ আরশে আজিম থেকে বলবে বান্দা, এইরকম নাকি যে আপনি বললেন আল্লাহ, আল্লাহ জিকির করলেন, আল্লাহ বললো ও বান্দা, এরকম না। আপনি যখন আল্লাহ জিকির করবেন, আল্লাহর নাম নিবেন, আল্লাহর জপমালা নিবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তার রহমত কল্যাণ সেই বান্দার উপর ঢেলে দিবে। এটা মুমিনের কয় নাম্বার গুণ? কথা বলে না। এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ হলো ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা।
যখন তাদের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে, আল্লাহর কোরআনের পাঠ হবে, আল্লাহর কোরআনের কথা হবে। এইখানে কিসের কথা হয়? কোরআনের কথা হয়। বলে যখন মুমিনের সামনে আল্লাহর কোরআনের কথা হবে, কোরআনের তেলাওয়াত হবে, তখন মুমিনের ঈমানটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনের যে ঈমান বেড়ে যাবে, যাদাতুহুম ঈমানা, ঈমান বেড়ে যাওয়ার কথা আল্লাহ বলেছেন। আচ্ছা আপনারা বলেন তো, ঈমান কি দেখা যায়? কেউ জীবনে দেখছে? ঈমান ধরা যায়, স্পর্শ করা যায়। ঈমান কি? আল ঈমানু হুয়া তাসদীকু মা জাআ বিহি ইনদাল্লাহ। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন, তার ওই সকল বিষয়গুলো মেনে নেওয়ার নাম ঈমান। এখন ঈমান তো দেখা যায় না, যেই জিনিস দেখা যায় না ওই জিনিস কিভাবে বেড়ে যায়? কুরআন কারীমের আরেক জায়গায় বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম। ঈমান বেড়ে যাওয়ার মানেটা কি? আল্লাহর কোরআনের কথা হলে তারা মজা পাবে। কি পাবে? বেড়ে যাওয়ার অর্থ হলো, যখন মুমিনের সামনে আল্লাহর কোরআনের কথা হবে, আল্লাহর কোরআনের আলোচনা হবে, মুমিনের কাছে ভালো লাগবে, মজা পাবে। এই পৃথিবীতে ঈমানের মজা যারা পেয়েছে তারা হলো একজন মুমিন মানুষ। আল্লাহর কোরআনের কথা শুনলে মজা লাগে। আপনাদের মজা লাগতেছে? তাহলে বোঝা যায় 2 নাম্বার গুণটা আছে। একটি জিনিস মনে রাখবেন, যার ভিতরে ঈমানের মজা যে ব্যক্তি পেয়ে যায়, হালাওয়াতুল ঈমান, ঈমানের স্বাদ পেয়ে যায়, ওই বান্দাকে ধরে যদি কোনো স্বৈরাচারী শাসক, অত্যাচারী জালেম, ঈমান আনার অপরাধী যদি তাকে আদালতে দাঁড় করায়, মৃত্যুদণ্ড দেয়, ঈমানের মজা যে বান্দা পেয়েছে, ওই বান্দা জীবন মৃত্যুর আদালতে জীবন দিবে, ঈমান দিবে না। এই পৃথিবীতে তার প্রমাণ আছে। প্রমাণ শুনবেন। এই পৃথিবীতে তার একটি প্রমাণ। আল্লাহর নবীজির একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তাফসীর হলো সাধারণ মানুষের জন্য, তারা তো আগের কথা অনেকেই বুঝে নাই, আলেমরা বুঝেছে। এইবার সবাই বুঝবেন। আল্লাহর নবীজির সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা একদিন রোম সাম্রাজ্যে তিনি বন্দী হলেন, রোম সম্রাটের হাতে কোনো এক যুদ্ধে। তাকে জেলখানায় পাঠানো হলো। জেলখানাতে কারাবদ্ধ হলেন, বন্দী হলেন। রোম সম্রাট কাইসারের কাছে খবর গেল যে, হে সম্রাট, আমাদের জেলখানার ভিতরে এমন কিছু যুবক আছে যেই যুবকদের চেহারা থেকে নূর বের হয়, আর যেই যুবকগুলো হৃদয়ের ভিতরে তাওহীদের বাণী, তারা ঈমানের গুণে গুণান্বিত। রোম সম্রাট বলল, যেহেতু খ্রিস্টান, তারা ট্রিনিটিতে বিশ্বাস করে, 3 খোদায় বিশ্বাস করে। রোম সম্রাট ঈমানের পরীক্ষা দিতে চাইলেন, যে একটু ঈমানের পরীক্ষা নেই, কেমন ঈমানদার এই পৃথিবীতে। ঈমানের পরীক্ষা দিলে বোঝা যেত আমরা কেমন ঈমানদার। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পরীক্ষা নিতে চাইলেন। বলল, তার ঈমানের পরীক্ষা নিব, সর্বপ্রথম তার ঈমানকে এক পাল্লায় দাও, আর ঈমানের বিনিময়ে সে কত সম্পত্তি চায়, সম্পদকে আরেক পাল্লায় দাও, দেখবো টাকা দিয়া ঈমান কিনা যায় নাকি। আব্দুল্লাহ বিন হুযাফার সামনে প্রলোভন দিলেন। বলল, হে আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি তো এক আল্লাহকে বিশ্বাস করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার নবী হিসেবে মানো। আচ্ছা, তুমি আল্লাহকে ছেড়ে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী থেকে ছেড়ে দাও। যদি তুমি আল্লাহ নবীজিকে ছেড়ে দাও, তাওহীদকে ছেড়ে দাও, ঈমানকে পরিত্যাগ করো, তাহলে রোম সম্রাট কাইসার তার গোটা রোম সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্য তোমাকে দিয়ে দিবে। এই রকম একটা সুযোগ যদি আমাদের দিত, কি করতাম? লুফে নিতাম, যে আগে সম্পত্তিটা পাই, পরে বোঝা যাবে।
ইমান বিক্রি করতে, আমরা ইমানকে বিক্রি করছি আজ। আহা, মুসলমানের ইমান, ইমানের মূল্য মুসলমান জানে না। এই পৃথিবীতে আল্লাহ কুরআন কারীমের অনেক জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ ব্যবহার করেছেন, যে হে হে ঈমানদার, তোমরা যারা ঈমান এনেছো। কুরআন কারীমে আল্লাহ অনেক জায়গায় যারা ঈমান এনেছে বলেছে। আচ্ছা বলেন তো, আমরা ঈমান এনেছি না ঈমান পেয়েছি? আমরা ঈমান এনেছি না ঈমান পেয়েছি? আগে ঈমান পেয়েছি। ঈমান পাওয়াটা আর ঈমান আনাটা এক বিষয় না। ঈমান আনার জন্য কষ্ট করতে হয়, ত্যাগ তিতিক্ষা, অনেক নির্যাতনের শিকার হতে হয়। এই পৃথিবীতে ঈমানের পরীক্ষা যারা ঈমান এনেছে তাদের দৃষ্টান্ত হলো হযরত বেলাল। ঈমান আনার পর নির্যাতনের শিকার হয়েছেন। হযরত খাব্বাব, হযরত আম্মার, হযরত সুমাইয়া, এই পৃথিবীর ইতিহাসে অনেকেই আল্লাহর পবিত্র ঈমানের তারা প্রচার করেছে, ঈমান এনেছে। তারা ঈমান আনার পর আগাই দেখ, ওই বাইরে থেকে ভালো শোনা যাচ্ছে। আগাই দে স্টারটা কি লম্বা করে দে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আগা পাশে একটু যখন ছিলেন তো সাউন্ড কম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি একটি দৃষ্টান্ত দিয়ে থাকি যে আপনি গরিব মানুষ, চৌরাস্তার মোড়ের ভিতরে আপনার একটা দোকান আছে। রাস্তায় ফুটপাতে দাঁড়িয়ে 20 বছর আপনি দোকানদারি করেছেন। অনেক রোদ, অনেক বৃষ্টি, অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 20 বছর পর আপনাকে ধনী বানাই দিলেন। আল্লাহ আপনাকে সুখ দিলেন। আপনার ঘরে একটা সন্তান এলো। এই সন্তানটা কি সুখ পাবে না? যেহেতু বাবা সুখী, তার সন্তানটাও সন্তানটা যেভাবে সুখ পাবে, যেভাবে সুখ গ্রহণ করবে, বাবা কি একই রকম? কারণ বাবার এই সুখ অর্জন করার পিছনে 20 বছর খাটতে হয়েছে। তিনি 20 বছর খেটেছেন। তিনি যখন সুখের আনন্দটা তার সামনে চলে আসে, তখন তার 20 বছর আগের কথা মনে হয়ে যায়। আর যেই ছেলেটা জন্ম নিয়েই সুখ পেল, সে সুখের মর্যাদা জানে না। এই পৃথিবীতে ঈমানের পরীক্ষা দিলেন বেলাল, এই পৃথিবীতে ঈমানের পরীক্ষা দিলেন খাব্বাব, সুমাইয়ারা, যারা ঈমান আনলো, ঈমানকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করে দিয়ে গেল। তারা এই পৃথিবীতে ঈমানের মজা যেভাবে পেয়েছে, আমরা বাবা মুসলমান ছিল, ঈমানদার ছিল, দাদা ঈমানদার ছিল, দাদার ছেলে বাবা ঈমানদার, বাবার ছেলে আমি ঈমানদার। আমি যেইভাবে ঈমান পেয়েছি, আমার ঈমানের হালাওয়া আর যারা ঈমান এনেছে তাদের ঈমানের হালাওয়া কোনোদিন এক নয়। আব্দুল্লাহ বিন হুযাফা বলল, সম্রাটের লোকেরা আমাকে রোম সাম্রাজ্যের অর্ধেক দিয়ে দিতে চাও আর আমার ঈমানটা পেতে চাও? শুনে রাখো, গোটা রোম সাম্রাজ্যটা যদি আমার পায়ের সামনে তুলে দাও, তাহলেও আমি আল্লাহর দিন ইসলাম থেকে বিচ্যুত হব না। ঈমানের জন্য কত পরীক্ষা দিলেন। হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহর এমন একজন সাহাবী ছিলাম যে রাসূলুল্লাহর ঘরে অনুমতি ছাড়া আমি সব সময় ঢুকতে পারতাম। একদিন আমার রাসূলের কাছে খবর আসলো, নবী নন্দিনী জান্নাতি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রচন্ড অসুস্থ। আল্লাহর নবীজি আমাকে বলল, চলো আমার কলিজার টুকরা মেয়েটা খুব অসুস্থ, চলো দেখে আসি। হযরত ইমরান বিন হুসাইন বলল, আমি হুজুরের সঙ্গে ফাতেমার ঘরের দরজার সামনে দাঁড়ালাম। আল্লাহর পেয়ারা নবীজি ফাতেমার দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। ফাকরা আল বাব, তার দরজায় টোকা দিলেন, সাল্লামা, তারপর সালাম দিলেন।
আল্লাহ নবীজির একটি চরিত্র ছিল, রাসূলুল্লাহ ঘরের সামনে দাঁড়ালে সালাম দিতেন। রাসূলুল্লাহর এই চরিত্র আমাদের ভিতর গ্রহণ করতে হবে। কি বলে? হযরত ইমরান বিন হুসাইন বলেন, আমার পেয়ারা নবীজি আল্লাহর হাবিব যখন মা ফাতেমা ঘরের দরজার সামনে সালাম দিলেন, মা ফাতেমা জবাব দিল। জবাব দেওয়ার পর রাসূলুল্লাহ অনুমতি চাইলেন ঘরে ঢোকার জন্য। আর রাসূল বললেন, আমার সঙ্গে একজন লোক আছে। হযরত মা ফাতেমা বলল, হে আমার প্রেমস্পদ পিতা, আপনার সঙ্গে একজন মেহমান আছে, আমার ঘরে ঢুকবে, কিন্তু আমি এমন এক অবস্থাতে ঘরে আছি, আমার দেহে একটা কম্বল ছাড়া তো আর কিছুই নাই। আল্লাহ নবীজি বলল, মা, কম্বলটা তোমার শরীরে তুমি সুন্দর করে জড়ায় নাও। হযরতে মা ফাতেমা বলল, বাবা, কম্বলটা এত ছোট যেই কম্বলটা সারা শরীরে ঢাকে না। এই কথাটা শোনার পর আমার নবীজি তার পবিত্র বদন মোবারক থেকে চাদরটা তুলে হযরতে মা ফাতেমার ঘরে তিনি ঢুকাই দিলেন। হযরতে মা ফাতেমা মাথা আবৃত করল। আল্লাহ নবীজি ঘরে ঢুকলেন। রাসূলুল্লাহ প্রশ্ন করল, মা, কেমন আছো? কেমন লাগছে এখন? মা ফাতেমা বলল, বাবা, একদিকে অনেকদিন যাবত আমি খুব অসুস্থ, রোগের যন্ত্রণা, আরেক দিক ধরে আমার ঘরে আজ কয়েকদিন যাবত খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা। একদিকে অসুস্থ, আরেকদিকে ক্ষুধার যন্ত্রণা, বাবা আর সহ্য হচ্ছে না। আমার নবীজি বলল, বাবা, তুমি এমন এক সময় আমার নিকট তোমার ক্ষুধার যন্ত্রণার কথা পেশ করলে, যেই মুহূর্তে তোমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ 3 দিন হয়ে গেল কোনো খাবার খায় না, না খেয়ে থেকেছে। ইমানের মজা, ইমানের হালাওয়া হৃদয়ে ধারণ করেছে। আব্দুল্লাহ বিন হুযাফা, ইমানটা সম্পদের চাইতে দামি। বাদশার কাছে যখন খবর গেল, বাদশাহ পরামর্শ সভা ডাকলো, বসো, যে করেই হোক আব্দুল্লাহ বিন হুযাফার ইমানটা আমাদের চাই, তার ইমানটা আমার দরকার। কি করা যায়? সিদ্ধান্ত এলো, যেহেতু যুবক মানুষ, রক্ত গরম, যৌবন পরিপূর্ণ হয়ে গেছে, কাজেই তার ইমানকে যদি ধ্বংস করতে হয়, তাহলে একটা বড় অস্ত্র আছে। ওই অস্ত্রটা যদি তার এই ভরা যৌবনের কাছে যদি আপনি সেট করে দিতে পারেন, তাহলে আমাদের বিশ্বাস তার ইমানটা চলে যাবে। বলল, কি এমন অস্ত্র, কি এমন হাতিয়ার? বলল, তার জেলখানার ভিতরে রোম সাম্রাজ্যের সবচাইতে সুন্দরী একজন নারী ঢুকাই দেন। যুবক মানুষ, উলঙ্গ নারী পেলে তার ভোগ করার একটা টেন্ডেন্সি জন্ম হবে। তখন আল্লাহর ভয়, ইমান দূর হয়ে যাবে, আর সে একজন নারীর সামনে তার ইমান দিয়ে দিবে। এই পৃথিবীর ইতিহাস সাক্ষী, আল্লাহ দুনিয়া সাক্ষী। পৃথিবীর প্রথম অপরাধের নাম হত্যা। জানেন না? হাবিল কাবিলকে হত্যা করছে পৃথিবীর প্রথম অপরাধ। আর এই পৃথিবীর প্রথম অপরাধ হত্যার পিছনে একটাই কারণ, আর সেই কারণ হলো নারী। এই পৃথিবীতেও মুসলমানের ইমানকে ধ্বংস করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। তারা এই ইলেকট্রনিক্স মিডিয়াতে, ইন্টারনেট জগতে মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য তারা মেয়েদের মুসলমানদের হাতে তুলে দিচ্ছে। তারা কম্পিউটার খুললে, ইলেকট্রনিক্স মিডিয়াতে ঢুকলে, ইন্টারনেটে গেলেই তাদের সামনে অশ্লীল মেয়ের ছবি এসে যায়। আর তখনই তাদের মধ্য থেকে ইমানটা তাদের উপর থেকে বের হয়ে যায়। এই জন্য আমি বলে থাকি, একটি জাতিকে নষ্ট করার জন্য একজনই অশ্লীল নারী যথেষ্ট। একমত? সব নারী না নয়, কারণ
নারীরাই হলো এই পৃথিবীর মা, নারীরাই হলো বোন, নারীরাই হলো মেয়ে, নারীরা হলো স্ত্রী।